আর প্রিয় স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 7-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক ক্লাস মিস সাজেশন নিয়ে। দেখে নাও যে অঙ্কগুলো করবে। প্রথম অধ্যায় তোমাদের হচ্ছে সেকেন্ড ইউনিট টেস্টে 8 নম্বর অধ্যায় ত্রিভুজ অঙ্কন। দেখে নাও এখান থেকে যে অঙ্কগুলো করবে, এখান থেকে তোমরা করবে কোষদিঘি 8.1-এর 2-এরটা আর 4-এরটা ভীষণ গুরুত্বপূর্ণ, 4টাতে স্টার মার্ক দেবে। তাছাড়া তোমরা দেখে যাবে কোষদিঘি 8.2-এর 1-এরটা আর 3-এরটাতে স্টার মার্ক দেবে। তাছাড়া দেখবে কোষদিঘি 8.3-এর 2-এরটা 3-এরটা আর 4-এরটা, দেখে নাও 2, 3, 4, ভালো করে দেখবে 4-এ স্টার মার্ক দেবে। আর দেখবে কোষদিঘি 8.4-এর 1, 2, 3, 1, 2, 3 তিনটেই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট রয়েছে 9 নম্বর অধ্যায় সর্বসমতার ধারণা। এখান থেকে শুধুমাত্র সর্বসমতা কাকে বলে এবং সর্বসমতার যে শর্তগুলো রয়েছে সেগুলো ভালো করে দেখে যাবে, ভীষণ গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন আকারে আসতে পারে। সর্বসমতা কাকে বলে বা দিতে পারে ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি লেখো, এগুলো কিন্তু 1-2 তোমাদের দিতে পারে। 10 নম্বর অধ্যায় আসন্ন মান। দেখে নাও এখান থেকে যে অঙ্কগুলো তোমরা করবে, কোষদিঘি 10-এর দাগের তোমরা করবে 4-এরটা আর 6 দাগের অঙ্কগুলো দেখে যাবে। নেক্সট রয়েছে 11 অধ্যায় ভগ্নাংশের বর্গমূল। দেখে নাও এই অধ্যায় থেকে যে অঙ্কগুলো তোমরা দেখে যাবে। যে অঙ্কগুলো বলছি সেই অঙ্কগুলো অবশ্যই কিন্তু তোমাদের বইয়ে তোমরা মার্ক করে নেবে এবং সেগুলো কিন্তু বেশি বেশি করে অধ্যয়ন করবে। দেখো কোষদিঘি 11.1, এখান থেকে তোমরা দেখবে 9-এরটা 11টা 12টা 11, 12 স্টার মার্ক দেবে। পরের অধ্যায় তোমাদের রয়েছে, দেখো ওইখান থেকে দেখে যাবে কোষদিঘি 11.2-এর থেকে তোমরা দেখবে 4-এরটা আর দেখবে 13 দাগের অঙ্কগুলো সব। নেক্সট অধ্যায় রয়েছে 12 নম্বর অধ্যায় বীজগাণিতিক সূত্রাবলী। এখান থেকে যে অঙ্কগুলো দেখে নাও, এখান থেকে তোমরা দেখবে, দেখো উদাহরণ 17 নম্বর অঙ্কটা দেখে যাবে। উদাহরণ 17টা 12, কোষদিঘি 12-এর 1-এর তোমরা 1-এরটা দেখবে, 2-এরটা দেখবে, 3-এর 4-এর 5-এর 6-এর 1, ভালো করে দেখে যাবে 6-এর 4, 7-এর 2, 8-এর 1, 2, 4, 9-এর 1, 2, 4 আর তোমরা দেখবে 10-এর 2, 3। যেগুলো মার্ক করে দিলাম সেগুলো কিন্তু খুব ভালো করে তোমরা দেখে যাবে। তাছাড়া তোমরা দেখে যাবে উদাহরণ 24-এর দাগের অঙ্কটা আর দেখবে 26-এরটা, 24, 26 বেশি বেশি, 24-এরটা ভালো করে দেখে যাবে আর দেখবে তোমরা 26-এরটা, এই দুটোই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তারপর দেখো কোষদিঘি 12.2, এখান থেকে 2-এর 1-এরটা দেখবে, 3-এরটা দেখবে আর 6-এরটা দেখবে। 3-এর দাগের 3, 4, 5, 6 ভালো করে দেখে যাবে। তাছাড়া দেখবে এখানে 8-এরটা 9-এরটা 13টা 14টা, এগুলো ভালো করে দেখে যাবে তোমরা। তারপরে দেখো উদাহরণ দেখবে 34 নম্বর অঙ্কটা 35-সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। আর কোষদিঘি 12.3-এর তোমরা 2-এর 1-এরটা দেখে যাবে, 3-এর 1, 3, 5, 4-এর 3-এরটা আর 7 দাগের অঙ্কটা ভালো করে দেখে যাবে। নেক্সট 13 নম্বর অধ্যায় সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধারণা। এখান থেকে ছেদক বা ভেদক কাকে বলে, বিপরীত কোণ কাকে বলে, এগুলো কিন্তু ভালো করে দেখে যাবে। নেক্সট 14 নম্বর অধ্যায় ত্রিভুজের ধর্ম। দেখে নাও এখান থেকে যেগুলো দেখবে। দেখো 15 নম্বর অধ্যায় সময় ও দূরত্ব। এখান থেকে বেশ কয়েকটি অঙ্ক কিন্তু পরীক্ষাতে তোমরা করে যাবে। দেখো এখান থেকে দেখবে 3-এর দাগের অঙ্কটা খুব ভালো করে। তারপরে তোমরা দেখবে এখান থেকে 7 দাগের অঙ্কটা। তাছাড়া তোমরা দেখে যাবে কোষদিঘি 15-র দাগের, দেখো 5-এরটা 10, 11, 12, 14, 16। তারপরে দেখো 16 নম্বর অধ্যায় দ্বিস্তম্ভ লেখ। দেখে নাও এখান থেকে যে অঙ্কগুলো তোমরা দেখে যাবে। 3-এরটা খুব ভালো করে দেখে যাবে, 4-এরটা 3, 4 আর এখান থেকে 3-এরটা আর 4-এরটা, ওখানে 3, 4 উদাহরণে আর এখানেও 3, 4, এই 4টি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, 4টি খুব ভালো করে দেখে যাবে। তাছাড়া তোমরা দেখে যেতে পারো 6-এরটা। নেক্সট রয়েছে লাস্ট অধ্যায় 17 নম্বর অধ্যায় আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। দেখে নাও এই অধ্যায় থেকে যে অঙ্কগুলো তোমরা দেখে যাবে। এখান থেকে তোমরা দেখবে 6-এরটা 7-এরটা 8-এরটা, 6, 7, 8 তিনটেই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, তিনটেতেই স্টার মার্ক দেবে। তাছাড়া দেখবে 13টা 14টা খুব ভালো করে দেখে যাবে আর দেখবে 18 দাগের অঙ্কটা। এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 7-এর
সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক ক্লাস মিনিট সেশন। ভালো করে দেখে নাও। এই মুহূর্তে আমরা হাতে পেয়ে গেলাম একটি স্কুলের ক্লাস 7-এর সেকেন্ড মিড টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের প্রশ্নপত্র। দেখো ফুল মার্কস আমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একের দাগে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। 1.0609 এর বর্গমূল কত? 0.997 এর 2 দশমিক স্থান আসন্ন মান কত হবে? হ্যাঁ অথবা না লিখবে। এ সর্বসমতার একটি শর্ত হবে। ত্রিভুজের সর্বসমতার চিহ্ন শূন্যস্থান পূরণ করো। তারপর হচ্ছে a+b/2 তার হোল স্কোয়ার মাইনাস a-b/2 তার হোল স্কোয়ার সমান কত? 2 দাগে রয়েছে নিচে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান 4 করে 4 × 2 = 8। দেখো আলো 1 সেকেন্ডে যায় এত মাইল, আবার 1 মাইল = 1.6093 কিমি। আলো 1 সেকেন্ডে যতদূর যায় তার কিলোমিটারে আসন্ন মানে প্রকাশ করো। তবে দুটি সংখ্যার গুণফল 16/50 এবং তাদের ভাগফল 1/2 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। √240.25 প্লাস √2.4025 প্লাস √0.024025 এর মান কি হবে হিসাব করে লেখো। 3 দাগে যে কোনো দুটি প্রশ্নের মান রয়েছে 4 করে 4 × 2 = 8। সায়ন মোটর বাইকে 2 ঘন্টা 5 মিনিটে 100 কিমি দূরত্ব যায়, কিন্তু সাহেব তার সাইকেলে 6 ঘন্টা 40 মিনিটে ওই দূরত্বে গিয়েছে। মোটর বাইক ও সাইকেলের গতিবেগের অনুপাত কত হবে? 90 মিটার লম্বা একটি রেলগাড়ি একটি স্তম্ভকে 25 সেকেন্ডে অতিক্রম করলো। রেলগাড়ির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার হিসাব করে লেখো। পরে একটি ট্রেন 10 সেকেন্ডে 150 মিটার লম্বা প্ল্যাটফর্ম দাঁড়ানো এক ব্যক্তিকে অতিক্রম করে এবং প্ল্যাটফর্মটি অতিক্রম করে 22 সেকেন্ডে। ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ নির্ণয় করো। 4 দাগে যে কোনো 4টি প্রশ্ন উত্তর। প্রশ্নের মান রয়েছে 3 করে 3 × 4 = 12। দেখে নাও। 3x + 4z এর বর্গ নির্ণয় করো। x + y = 9 এবং x - y = 5 হলে x² + y² 2xy এর মান কত হবে? 2p + 1/p = 6 হলে 4p² + 1/p² = কত? a² + b² = 5ab হলে প্রমাণ করো যে a²/b² + b²/a² = 23। সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। x + 2y x - 2y x² + 4y²। m = a + 1/a, n = a - 1/a হলে m⁴ + n⁴ - 2m² n² এর মান কত হবে? 5 দাগে যে কোনো দুটি প্রশ্নের মান রয়েছে 4 করে 4 × 2 = 8। একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5.5 সেমি। অঙ্কন চিহ্ন দিতে হবে এবং চাঁদার সাহায্যে প্রতিটি কোণের মান কত হবে তা লেখো। একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকো যার সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 7.2 সেমি এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ 100 ডিগ্রি। ABC একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আঁকো যার ABC = 90 ডিগ্রি এবং AB = 7 সেমি। কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে। 6 দাগে নিচের যে কোনো দুটি প্রশ্ন দাও। দ্বিস্তম্ভ হলে কাকে বলে? এটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। 1 একক = 10 জন ছাত্রছাত্রী হলে 50 এককে কতজন ছাত্রছাত্রী হবে হিসাব করে লেখো। বিয়ের দাগে আমাদের স্কুলের নাচ গান আবৃত্তি ও কবিতা একটি অনুষ্ঠান হবে। ষষ্ঠ ও সপ্তম শ্রেণী অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের একটি তালিকা দেওয়া হলো। দেখে নাও। তারপরে দেখো সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী 50 জন ছাত্রছাত্রীর সাদা লাল সবুজ নীল কালো রঙের মধ্যে কোন রং পছন্দ তার একটি তালিকা দেওয়া হলো। এটি দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করো। ভালো করে দেখে নাও। এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড মিড টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 7-এর গণিতের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। ইতিমধ্যেই আমরা কিন্তু যে অধ্যায়ভিত্তিক সাজেশনটা তোমাদের আলোচনা করলাম সেই অধ্যায়ভিত্তিক সাজেশনটা কিন্তু অবশ্যই তোমরা খুব ভালো করে সেই অঙ্কগুলো প্র্যাকটিস করে যাবে। তাহলে দেখবে প্রতিটি অঙ্কই কিন্তু তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে। দেখে নাও ভালো করে অধ্যায়ভিত্তিক সাজেশন এবং নমুনা প্রশ্নপত্রটা। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। মাত্র নতুন হও তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নিউজ তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 7-এ পড়ছে। ভালো করে দেখি না প্রশ্নপত্রটা।